গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। দেখো সকালের মনোরম পরিবেশ, আমাদের ব্রেকফাস্ট রেডি, ডিম পাউরুটি আর সবার জন্য, আমার জন্য হচ্ছে মাখন টোস্ট আর ডিমের অমলেট। ব্রেকফাস্ট করে আমরা আবার চলে আসলাম সমুদ্রে সুন্দর সুন্দর হাওয়া খেতে। এই যাচ্ছি সমুদ্রের দিকে আবার ব্রেকফাস্ট করে। দেখো সমুদ্রের ঢেউ সকালবেলা কত শান্ত, আর সকালে একটু জোয়ারও ছিল, অনেকটাই জল ওপরে এসেছে, অপরূপ। আর হাওয়া তোমাদের আমরা বলে বোঝাতে পারবো না, এত হাওয়া হচ্ছে, মানে হাওয়ার চোটে ওখানে দাঁড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে কি বলতো একটা খাটিয়া নিয়ে চুপচাপ শুয়ে পড়ি। আর চারদিকে ওখানে সেই সময় কোনো লোকজন নেই, শুধু আমরাই আছি আর গুটি কয়েক লোক হাঁটাচলা করছে। আর মানে ফাঁকা ছিল বলে আরো বেশি আমরা এনজয় করতে পেরেছি, ভিড় থাকলে হয়তো অতটা এনজয় হতো না। ঠান্ডা পরিবেশ, সুন্দর হাওয়া খাচ্ছি আর আমরা রিলস বানাচ্ছি। ওই সময় দিদিভাই অনেক রিলস বানিয়েছে, ভর্তি রিলস আছে ওই সময়। আর এদিকে ছেলে একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে কালকে ওকে, রাত্রিবেলায় মেটেলের গাড়ি, সেটা নিয়ে ও ব্যস্ত। এই যে একটা মানে গাড়ি আছে, এখান থেকে নৌকাগুলো ওরা ছাড়ে, সেটাই ওখানে দেখানো যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে মানে সামনেই বিচ, এখান থেকে সবাই বিচে নামে, তা বেশি লোক ছিল না বলে আর মানে বিচে নামানো হয়নি। তারপর একটু বেরোলাম আমরা আশেপাশের পরিবেশ, মানে গ্রামের দিকে দেখার জন্য। দেখো গ্রামের পরিবেশ, শুধু এখানে জমি আর জমি। সিঙ্গুরে কারখানাটা এখানেও দিতে পারতো, এত জমি পড়ে রয়েছে। আর দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে সেই জন্য দেখো চারদিকে শুধু জল, যে হারে বৃষ্টি হচ্ছে ওই জন্য সব জল ফল মানে উঠে গেছে। রাস্তায় কিছুক্ষণ আগে জল ছিল, তার জলটা একটু কমেছে। আবার সকাল থেকে আজকে আমরা বৃষ্টি অতটা পাইনি, সকাল থেকে ওয়েদারও খুব ভালো ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো ওয়েদারের অবস্থা। দেখো যখন আমরা ব্যাক করছি দিদিভাই পুরো ঘুরে গিয়ে ক্যামেরাটা করছে। আমার দিদিভাইয়ের মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু কোনো অহংকার নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। আর দুপুরে খাবার এসে গেছে আমাদের, ভাত আর ডিম নিয়েছিলাম আমরা, ডাল ভাজা, এটা হচ্ছে আমাদের দুপুরে খাবার। এই যে দেখো হোটেলের এটা ফ্রন্ট গেট, সামনে একটা বুদ্ধের মূর্তি আছে, খুব ভালো হোটেলটা, নো ডাউট, সস্তার মধ্যে, খুব একটা খারাপ না, হোটেল গ্র্যান্ড। আর এটা হচ্ছে ওদের ক্যান্টিন, এখানে বসে সবাই খাওয়া দাওয়া করে যদি লোকজন বেশি থাকে। আমরা ছিলাম 4 জন, ওই জন্য আমরা ওই মানে ছাউনির মধ্যেই খাওয়া দাওয়া করেছি। আর প্রপার্টিটা অনেক বড়, সামনে মানে এই বাগানটা খুব সুন্দর, বাচ্চাদের খেলার জন্য, হ্যাঁ গার্ডেনটা বাচ্চাদের খেলার জন্য খুব ভালো, বসে গল্প করার জন্য একদম পারফেক্ট জায়গা, অনেক বড়। আর সামনের দিকে ওরা একটা সুইমিং পুল করবে বলছে, ওটা ফিউচারে হবে সুইমিং পুল। আর ছেলে তো একদম বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। আর এখানে তোমাদের একটা মজার জিনিস দেখাবো, দাঁড়াও, এই দেখো হোটেলের জায়গাটা, আমরা এই দোতলায় ছিলাম। আর দোতলায় ছিলাম আমরা। আর আমরা তো বসে, আমি আর তোমার দাদা ভাই বসে আমরা খাওয়া দাওয়ার পর কি করলাম, দোলনা, দুজনে মিলে দোলনা চললাম। এই একটা মজার জায়গা, ছেলে আর বগলো হচ্ছে লুডো খেলছে। লুডোটা কিভাবে খেলছে, আমি চোখ বন্ধ করে 2-3 সংখ্যা বলছি, ওরা সেই অনুযায়ী এগোচ্ছে। যখন বলছি এবার ভগলু যাবে 6, ও 6 দান এগোবে, 6-এর পর 5 দান এগোচ্ছে। তারপর ছেলেকে বলছি 2, আমার চোখ বন্ধ ছিল আর দিদিভাই ক্যামেরা করছে। এটা নতুন ধরনের একটা মানে লুডো খেলা হলো ওখানে, এই যে একটা মানে আলাদা একটা অনুভূতি। তার সাথে সাথে একটু একটু করে বৃষ্টিও পড়ছিল, সেটা অতটা গায়ে লাগছিল না, ঝিরি ঝিরি বৃষ্টি গায়ে লাগছিল না, কিন্তু একটা মানে এই মরুসুমে যাওয়াটা একটা আলাদাই মজা। কিন্তু বর্ষার সময় গেলাম, ইলিশের সেরকম ভাব দেখলাম না কিছু। না, ইলিশটা তুমি পেতে হচ্ছে যদি তুমি দীঘায় যেতে, মন্দারমণিতে অতটা নেই। যদি আমরা মোহনা যেতাম মন্দারমণি,
তাহলে একটা কিছু পাওয়া যেত। আমরা যেহেতু মোহনা যাইনি সেই জন্য আর নেই। আর হোটেলে ইলিশ খাওয়া বেকার। হোটেলে আমরা প্রথম দিন খেলাম মাংস, আর আজকে খেলাম হচ্ছে ডিম। আজকে সেই জন্য মানে বাইরে মাছ ফাছ খাওয়ার থেকে না খাওয়াই যেন ভালো। তাতে কলকাতায় এসে মানে মাছ খাওয়া অনেক বেটার। দেখো ওরা সব লুডো খেলায় ব্যস্ত, এবং আলটিমেট এই খেলায় ছেলে জিতেছিল। এই দেখো রাত্রিবেলায় আমাদের কি ছিল, স্ন্যাক ছিল হচ্ছে আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে ফিশ ফ্রাই ছিল, ফিশ ফিঙ্গার। এই যে খাচ্ছি আর চারদিকে শুধু হাওয়া দিচ্ছে। তোমরা নিজেরা চিন্তা করো ফিলিংটা কেমন হয়। এখানে বসে আমরা এই স্ন্যাক্স খাচ্ছি আর চারদিকে শুধু হাওয়া। আর রাতের ডিনারটা আমরা অন্য করেছি, চাউমিন নিয়েছি, রুটি নিয়েছি, আর চিকেন নিয়েছি, চিলি চিকেন। এটা হচ্ছে আমাদের নাইটে। পরের দিন অ্যাজ ইউজুয়াল বাড়ি ফিরতে হবে। তা ওরা বলছিল আপনারা আরও একটা দিন থেকে যান। আমি বলছি না, আর দিন থাকলে তো পয়সা লাগবে, দুদিন তো ফ্রি পেয়েছি, ঠিক আছে। এবার সব প্যাকিং চলছে, মনটা একটু ভারাক্রান্ত আছে। দুদিন এত এনজয় করেছি, এবার বাড়ি যাবার পালা। ম্যানেজারও খুব ভালো, খুব আমাদের হেল্প করেছে। বারবার বলছিল আপনারা একটু আর একদিন থেকে যান, ভালো হয়। আর এই যে আসার আর যাওয়ার দুটোরই প্যাকিং করা দায়িত্ব ভোগলুর ওপর। এছাড়া সকাল মানে আসার পর যাওয়ার সময় তো দেখলে ওই সব প্যাকিং করে গেছে গাড়ি, এবার আসারটাও প্যাকিং করছে। যেহেতু বর্ষার মরশুম, এখন বৃষ্টি শুরু হয়নি, ওই জন্য ওকে বলেছি ভাই সব কিছু প্যাকিং করে, রাস্তাঘাটে যদি আবার বৃষ্টি পেয়ে যায় তখন আরেক সমস্যায় পড়ে যাবো আমরা। ওই কারণে ও তো একদম দায়িত্ব দিয়ে দিয়েছি। দুটো গাড়িরই পুরো লাগেজ প্যাকিং করার দায়িত্ব ভোগলু। এবং ভোগলু আমাদের সাথে বেরোলে এই কাজগুলো করে, নো ডাউট, অস্বীকার করবো না। দেখো যে যেটা করে সেটা অস্বীকার করাটা খারাপ। ও আসলে আমার একটু হেল্প হয়, এই কাজগুলো আমাকে করতে হয় না। হ্যাঁ, ও আসলে যেমন আমাদের সাথে গেলে আমরা নিশ্চিন্ত থাকি, আমাদের অত হেডেরটা যা হেডের ও যা কিছু ওই করে। যেমন কালকে রাত্রিবেলা আমাদের হঠাৎ একটু মানে ডিম খেতে ইচ্ছা করলো। এবার কোথায় পাই ভোগলু আর ছেলে চলে গেল ডিম আনতে। তা রাত্রিবেলা ডিম আনলো, আমাদের কেটলি নিয়ে গেছিলাম, ইলেকট্রিক কেটলি, সেটা রাত্রিবেলা আবার ডিম সেদ্ধ করে খাওয়া হলো। ও ছিল বলে এটা হলো। ও যদি না থাকতো তাহলে হয়তো আমাদের ডিম খাওয়ার আশাটাও জাগতো না, আর আমি যেতামও না রাত্রিবেলায়। আর ও থাকলে ছেলেরও একটু হেল্প হয়ে যায়, দাদাভাইয়ের সাথে বেরিয়ে যায় এখানে ওখানে ঘুরতে। ও ঘুরতে ভালোবাসে, ছেলে ওর সাথে এক বাইক নিয়ে। এবার আমার পালা, ওর গাড়ি ওর একদম প্যাকিং করে নিয়েছে, এবার আমার গাড়িটা একটু প্যাকিং করে নিচ্ছি। এত দূর যাব আবার, প্রায় না করে হলো 5 ঘন্টার জার্নি। আর বৃষ্টির সময় বেশি জোরে গাড়ি চালানোও যায় না, যতটা পারা যায় আস্তে করে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হয়। এই জন্য ওকে বললাম, এই যে বেরিয়ে পড়লাম আমরা টাটা মন্দারমণি বলে। এই কিছুক্ষণ মানে বেরোনোর সময় আমাদের বৃষ্টি পেয়ে গেছি। রাস্তাঘাট দেখেই তোমরা বুঝতে পারছো, রাস্তা দেখে তোমরা বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে যেতে হচ্ছে। দিদিভাই বলছি যখন বৃষ্টিতে বেরিয়ে পড়েছি আর গাড়ি থামিও না, চলো, কারণ কখন বৃষ্টি থামবে, বেরোবো, আবার বৃষ্টি পড়বে, আবার দাঁড়াবো, তার থেকে ওই ভিজে ভিজে চলো। এই ভিজে ভিজে চললাম। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, যাওয়ার সময় বৃষ্টি, আসার সময় বৃষ্টি। এই বলো এই মন্দিরটার নামটা আমি ভুলে গেছি। যাওয়ার সময় একটা মন্দিরটা পেলাম, খুব ভালো মন্দির, জাগ্রত নামটা আমার সত্যি মনে নেই। মন্দারমণি যেতে গিয়ে পরে কি যেন নামটা। তা ওখানে গিয়ে আমরা একটু পুজো টুজো দিলাম, পুজো দিয়ে একটু মনস্কামনা করলাম ঠাকুরের কাছে, যাতে আবার বাইক নিয়ে আসতে পারি। তারপর আবার রওনা দিলাম। এই দেখো দিদিভাই কখন ধরে বলছে আগে ডাব খাবে, এই দোকান পেয়েছি, আমি আগে ডাবটা খেয়ে নাও, পরে আবার যাওয়া যাবে। এই ডাব ফাব খেয়ে এবার চললাম। দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা, বেশি জোরে চালাতে পারছি না। বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর অনুভূতি পুরো আলাদা, যারা চালায় তারা জানে। খুব মজা লাগছিল, মানে এত বছর পর এরকম মানে বৃষ্টির মধ্যে লং ট্যুরে আমার যাওয়া, জীবনটা সার্থক হয়ে গেল। কিন্তু একটা দাদাভাইয়ের অসুবিধা হচ্ছিল, চোখের মধ্যে যখন জলের ঝাপটাগুলো পড়ছিল তখন আমার বারবার করে চশমাটাকে আমার খুলে দিতে হচ্ছিল। মানে যখন আমি তো সামনে ছিলাম, দিদিভাই ছিল পেছনে, জলের ঝাপটাগুলো আসছিল মনে হচ্ছে কেউ তীর মারছে, মানে আমি যুদ্ধক্ষেত্রে গেছি,
লোকে আমাকে তীর মেরে আহত করছে, জলের ঝাপটা গেলে এমন লাগছিল। কিন্তু তার সেটাও একটা মজা, সেই জল ঝাপটা খেয়েও যে গাড়ি চালিয়ে আসা, সেই মজাটাই আলাদা। আর এটা হচ্ছে কোলাঘাটা ব্রিজটা না, হুম হুম। এটা যদিও মনে নেই, মনে হচ্ছে কোলাঘাটার ব্রিজটাই হবে। এই ব্রিজ পার করছি, গাড়িও বেশি জোরে চালাতে পারছি না কারণ রাস্তাঘাট পুরো ভেজা। যদি গাড়ি স্কিড করে তো ব্যাস হয়ে গেল, মন্দারমণি যাওয়া মাথা উঠে যাবে। এই জন্য বেশি জোরে না, আস্তে আস্তেই গাড়ি যাচ্ছিল। যেখানে জোরে চালাচ্ছিলাম। আর এই মন্দিরটা বেশ ভালো লাগছিল দেখে। আর তার মধ্যে দিদিভাই খিদেও পেয়েছিল, কোনো হোটেলও মানে বৃষ্টির জন্য পাচ্ছিলাম না হোটেল। দিদিভাই বললো একটু দাঁড়াতে, তারপরে দাঁড়ালাম। মন্দিরটা ভালো ছিল, যতটা পেরেছি তোলা হয়েছে। আবার এই দেখো একটা হোটেলে থেকে আমরা ডিম ভাত খেলাম। হোটেলটা সরস্বতী হোটেল, ওই কোলাঘাটার ওখানেই। খেয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আকাশটা কখনো কালো কখনো সাদা, মানে যেখানে কালো সেখানে বৃষ্টি হচ্ছে। এই খুব ভালো একটা আলাদা একটা অনুভূতি। এই অনুভূতি নিয়ে আমরা আবার এগোলাম। এখানে তাও একটু রাস্তাটা দেখে বুঝতেই পারছো বৃষ্টি বেশি হয়নি, যতটা পারা যায়। এবার আমাদের মানে কি বলবো, মন্দারমণিকে বিদায় করে ঘরে ঢুকে গেছিলাম। এবার যেহেতু তোমাদের একটু মানে বলে বোঝাতে পারছি না, ভিডিওটা শেষ করার আগে তোমাদের কিছু পুরনো স্মৃতি, পুরনো মন্দারমণিকে আমাদের কি করেছে সেটা একটু তুলে ধরছি। এই সেই হোটেল আর এই সেই বীজ যেটা আমরা ফেলে আসলাম, ফেলে এসে বাড়িতে চলে এসেছি। দেখো আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের এইভাবেই ভালোবাসো। আসি বন্ধু, টাটা।